الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে মেহেরবানি করে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السهر أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه مرحوم الحاج حضرت مولانا আব্দুল বারী সাহেব রাহিমাহুল্লাহ এর মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই চমৎকার 12তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আহমদ আলী সাহেব, সহ সভাপতি মুহতারাম মাওলানা সিকান্দার আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাকন্দিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব মুহতারাম রফিকুল ইসলাম রেনু ভাই, উপস্থিত অন্যান্য সম্মানিত মেহমানবৃন্দ, আজকে দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি মাওলানা জসিমউদ্দিন সাহেব, মাওলানা সালাউদ্দিন সাহেব সহ সভাপতি, মাওলানা মাহমুদুল হাসান নজরুল সাহেব, মাওলানা শিব্বির আহমদ আল আজহারি সাহেব সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন।
যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন, এই সব নিয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকা ফীহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখোন্মুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি রমাদান সমাগত, ইনশাআল্লাহ আর 2 দিন পরে আমরা রমাদানে প্রবেশ করব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমাদের রব, রজব এবং শাবান মাসে আমাদের হায়াতে বারাকা দাও। এতদিন যাদেরকে বাঁচিয়ে রেখেছো আমাদের সকলকে রমাদানে প্রবেশ করার তৌফিক দাও, বলেন আমিন। যে শব্দে দোয়া করলাম এটা হাদিস কিনা তা নিয়ে আলেমদের মাঝে কথা আছে, ইলকাল আছে। এই জন্য আমি কালা রাসূলুল্লাহ শব্দটি বলি নাই, কারণ কেউ কেউ এটাকে মাউদু বলেছেন, একবারে বানানো কোন মনীষীর কথা। রাসূল ছাড়া কারো কথাকে জেনারেলি আমভাবে হাদিস বলার সুযোগ নাই। যদিও সাহাবীদের কথা কেউ হাদিস বলে, তবে আমরা হাদিস বলতে মূলত রাসূলের কথাকেই বুঝি। সাহাবীর কথা হলে ব্যক্তির নাম উল্লেখ করে বলা লাগে, হাদিসে মাওকুফ। কিন্তু আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা মনীষীদের বক্তব্য, তাই হাদিস হিসাবে বললে মাউদু হয়। আবার কেউ কেউ বলেছেন না, রাসূলেরই বক্তব্য, তবে জয়ীফ, দুর্বল। হোক এটা জয়ীফ, হোক এটা মাউদু, কিন্তু শব্দের অর্থগুলো বড় চমৎকার। রমাদান পর্যন্ত বেঁচে থাকার আকুতি প্রকাশ করা এটা ভালো, কারণ রমাদান এমন এক মাস যেই মাসে আল্লাহ অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। রমাদান এমন এক মাস যেই মাসে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। রমাদান এমন এক মাস যেই মাসে আল্লাহ তাআলা বারাকা দেন, রহমত দেন, মাগফিরাত দেন, নাজাত দেন। একটা নফলকে ফরজ বানায়া সওয়াব দেন, একটা ফরজকে আল্লাহ তাআলা 70 গুণ বাড়াইয়া সওয়াব দেন। সুবহানাল্লাহ। এই রমাদানে কোরআন এসেছে, এই রমাদানে লাইলাতুল কদর আছে, এই রমাদানে ইতিকাফ হয়, এই রমাদানে উমরা করলে নফল হজ, উমরা করলে হজের সওয়াব পাওয়া যায়। রমাদান কত রকমের নিয়ামত নিয়ে আসে যার হিসাব করা সম্ভব না। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করে নিলাম, আল্লাহ আমাদের সবাইকে রমাদান পর্যন্ত জীবিত রেখো, বলেন আমিন। প্রিয় ভাইরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত, যে আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো,
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বেও অন্যান্য উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে তোমরা সবাই মুত্তাকি হয়ে যাবে। মানুষ যদি মুত্তাকি হয় তাহলে কি হবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমার বান্দাদের মাঝে যারা মুত্তাকি হবে আমি তাদের জন্য জান্নাত বানায়া রাখছি। আল্লাহ তাআলা চান আমরা যেন মুত্তাকি হয়ে জান্নাত পাই। জান্নাত পাওয়ার জন্য তাকওয়া প্রয়োজন, আর মুত্তাকি হওয়ার জন্য রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় রোজা ফরজ হওয়ার পিছনে উদ্দেশ্য মাত্র কয়টা? দেখি বলুন তো কয়টা? যা বলেন তা বলেন, একটা, দুইটা, তিনটা, পাঁচটা, মুখে যা আসে বলেন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, এ হলো আল্লাহর বক্তব্য। তাহলে রোজা ফরজ করার পিছনে আল্লাহর উদ্দেশ্য কয়টা? উত্তর সঠিক, সবাই ভালো করে শুনবেন। উপাস রাখার জন্য, ক্ষুধা পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেই নাই। রোজা ফরজ করেছেন মানুষ যেন মুত্তাকি হতে পারে। আমার বন্ধু, উদ্দেশ্য যদি পূর্ণ না হয় জিনিস নিষ্ফল হয়। যাকে যে জন্য করা হয়েছে সৃষ্টি, যাকে যে জন্য বানানো হয়েছে, যাকে যে জন্য রাখা হয়েছে, যার পিছনে যে উদ্দেশ্য সেটা যদি পারপাস সার্ভ না করে, সেটা নষ্ট, সেটা বাতিল, সেটা ব্যর্থ, সেটা ডাস্টবিনে যাবে। এই যে হাত ঘড়ি আমি হাতে দিয়ে হাঁটি, আপনারা অনেকের হাতে হাত ঘড়ি আছে। এটা যিনি বানালেন উদ্দেশ্য ছিল সময় দেয়া। এই উদ্দেশ্য যদি এটা পূরণে ব্যর্থ হয়, নষ্ট হয়ে যায়, কেউ হাতে দিয়ে হাঁটবে না, এটা ফেলে দেবে ডাস্টবিনে। মোবাইল যিনি বানাইছেন উদ্দেশ্য ছিল তার বিহীন কথা পাঠাবে। এই মোবাইলে টিপ দেওয়ার পরে যদি কথা না যায়, রিং না হয়, মেকানিক দেখাইলেন ঠিক হয় না, কথা আদান প্রদান হয় না, এই মোবাইল ডাস্টবিনে ফেলে দেয়া হবে। মাইক যিনি বানাইছেন উদ্দেশ্য ছিল ছোট আওয়াজ বড় করবে। যদি সেই উদ্দেশ্যটা পরিপূর্ণ না করে, এই মাইক ডাস্টবিনে চলে যাবে। রোজার উদ্দেশ্য মুত্তাকি বানাবে। যারা রোজা রেখেছেন কিন্তু মুত্তাকি হতে পারেন নাই, আপনার রোজা আল্লাহ তাআলা ডাস্টবিনে ফেলে দেবে, তাকাবেন না ফিরে। এই জন্য প্রিয় নবীজি বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআ, এমন অগণিত রোজাদার আছে যাদের রোজা শুধুমাত্র উপবাস, আর কিছুই না। সে উপবাস ছিল, উপবাস হিন্দুরাও যাপন করে। হিন্দুদের মাঝে রোজা রাখার নিয়ম আছে, এটার নাম তারা দিয়েছে উপবাস। খ্রিস্টানদের মাঝে রোজা রাখার নিয়ম আছে, এটার নাম দিয়েছে ফাস্টিং। এখন মুসলমান যদি তাকওয়া অবলম্বন না করে, খাবার পানীয় পরিত্যাগ করেন, আপনারটা সাওম না, রোজা নাম। রাসূল বলছে এটা শুধুমাত্র উপবাস। বয়ের লোকে ঝগড়া কইরা সকাল বেলা না খায়া বাইরে গেছে, দুপুর বেলাও খায় নাই, সন্ধ্যা পর্যন্ত উপাস, সারাদিন খায় নাই। একবার রাতের 10টা বাজে এসে খাইছে, এক ফোঁটা পানিও পান করে নাই, এমন রাগ। বলুন তো সারাদিনের উপাসের পিছনে সওয়াব পাইছে কয়টা? তো খাবার তো খায় নাই, পানিও তো পান করে নাই। উপাস থাকলে বুঝি আল্লাহ সওয়াব দেয়?
রোজা রেখে সুদ খাবে, রোজা রেখে ঘুষ খাবে, রোজা রেখে মালে ভেজাল দেবে, রোজা রেখে অন্যের জমি জবরদখল করবে, রোজা মুখে রেখে আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দেবে। এমন লোক বাংলাদেশে আছে না নাই? ও বেটা খাবার পানীয় ছাড়লো, কিন্তু অন্যায় ছাড়তে পারে নাই। খাবার পানীয় ছাড়ার কোন প্রয়োজন আল্লাহর নাই। وَكَمْ مِنْ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّحَرُ। প্রিয় নবীজি বলছেন, এমন অনেক তাহাজ্জুদওয়ালা থাকবে, তারাবিওয়ালা থাকবে, কোরআন তেলাওয়াতকারী থাকবে, যার তাহাজ্জুদ, যার তারাবি, যার কোরআন তেলাওয়াত শুধুমাত্র ঘুম নষ্ট করা, এছাড়া কিছুই না। এখন সেই তালিকা যদি আপনার নাম থাকে, তাহলে রোজা রাখলেন কিন্তু রেজাল্ট জিরো, আপনি কিচ্ছু পান নাই। قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। প্রিয় নবীজি বললেন, যে ব্যক্তি খাবার পানীয় ছেড়েছে, পানাহার ছেড়েছে, স্ত্রী সংসর্গ কামাচার ছেড়েছে, কিন্তু পাপাচার ছাড়ে নাই, পাপাচার ছাড়ে নাই, বরং রোজার আগে যেমন ছিল রোজার ভিতরে তেমন, রোজার পরেও ঠিক তেমন। রমাদানের কারণে তার চরিত্রে সামান্য পরিবর্তন আসে নাই, এমন রোজাওয়ালা যারা, রাসূলুল্লাহ বলেন, ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে পানীয় সাইরা, খাবার সাইরা উপবাস করছে, এরকম উপবাসের কোনো প্রয়োজন আল্লাহর নেই। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসাল মাকসুদু মিন শারঈয়াতিস সাওম নাফসাল জু'i ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরিশ শাহওয়াত وتتبع النفس الأمارة للنفس المطمئنة فإذا لم يحصل ذلك لا ينظر الله إليه نظر القبول। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ তাআলা মানুষকে ক্ষুধায় কষ্ট দেওয়ার জন্য, পিপাসায় কাতর করার জন্য রোজা ফরজ করেন নাই। আসলেও লজিক্যালি এটা যায় না, যৌক্তিকভাবে এটা মেনে নেওয়া যায় না যে আল্লাহর প্রিয় মাখলুক, সবচেয়ে আদরের বান্দাগুলো উপাস থাকবে আর এটা দেখে আল্লাহ খুশি হবে, এটা যৌক্তিকভাবে মেনে নেওয়া যায় না। আপনারা, আমরা যারা এসি রুমে থাকি, বাতাসের নিচে, ফ্যানের নিচে বসে সময় কাটাই, হোক না চাকরির জায়গায়, হোক না ব্যবসার জায়গায়, হোক না নিজের বাড়িতে, আপনার রোজা আর যে বেটা রিক্সা চালায় রোজা রাখে, তার রোজার কষ্ট কখনো সমান। যে লোকটা রিক্সা চালায় রোজা রাখছে, সকাল বেলায় রিক্সার পেডেলে পা দিল, হাতলে হাত দিল, 10 মিনিট 20 মিনিট পরে তার গেঞ্জিটা ঘামে ভিজে গেল। যখন দুপুর 12টা বাজে, পিপাসায় তার বুকটা চোঁচো করে, ক্ষুধায় তার পেট একবারে খাওয়ার জন্য পাগল হয়, ওই লোকটা মাঝে মাঝে গায়ের গেঞ্জিটা খুলে হাত দিয়া চিপে ঘাম জড়ায় আবার গায়ে দেয়। সে বোঝে রোজার কষ্ট কত, তার এই কষ্ট দেখে আরশের মালিক খুশি হবে। এটা হয় না, কারণ প্রিয়জন কষ্ট পায়। এ খবর শুনলে প্রিয়জনের কষ্ট লাগে। আমার মা না খেয়ে আছে, আমার বাচ্চাটা গত একদিন খায় না, আমার বউ যদি ফোন করে জানায়, আমি আজকে উঠি, আমি বলি বলো কি, মা কেন খায় না, কি অসুখ হলো, বাচ্চা কেন খায় না, সমস্যা কি হলো, আপনজন খায় না। এই খবর শুনে আপনজন খুশি হয় না, সে কষ্ট পায়, সে ব্যথিত হয়। আকাশের মালিক তাকায়া দেখে তার শ্রমিক বান্দা
যেই মাথায় নিয়ে 3 তলার ছাদে ওঠে, আবার নামে, আবার ওঠে, কিন্তু রোজা ভাঙে না। তার কষ্ট দেখে আরশের মালিক খুশি হতে পারে না। নাসিরউদ্দিন বাইজাবি বলেন, ক্ষুধায় কষ্ট, পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেন নাই। তাহলে কেন করলেন? এবার তিনি বলছেন, বাল মা ইয়াতবাউহু মিন কাসরিশ শাহওয়াত, বরং রোজা ফরজ করার মাধ্যমে আল্লাহ তাআলা চান মানুষ যেন তার নিজেকে, তার শাহওয়াতকে, নফসানিয়তকে কন্ট্রোল করতে শিখে। সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, কিন্তু ইফতারের সময় হাতের ঘড়ির দিকে বারবার তাকাচ্ছেন, আর কয় মিনিট আছে, বলে আর 5 মিনিট, চুপ করে বসে আছেন। একটু পরে আবার তাকান, আর কয় মিনিট আছে, একটু পরে আবার তাকান, আর কয় মিনিট আছে। খেয়ে নেন, কেউ তো মাথায় বাড়ি দেবে না। কেন খান না? পিপাসা আছে, সামনে পানিও আছে, দরজা বন্ধ করে খেয়ে নেন, দুনিয়ার কেউ দেখবে না। পুকুরে ডুব দিয়ে গোসল করার সময় যদি আপনি পানি পান করে নেন, দুনিয়ার কেউ জানবে না। আপনি তারপরও কেন খান না? কারণ আপনি জানেন, কেউ না জানুক, একজনে জানে, তিনি কে? তিনি সব জানে, সব দেখে। এই জন্য আপনার হালাল খাবার সামনে আপনি খান না, হালাল পানীয় সামনে আপনি পান করেন না। আল্লাহ মানা করছে দিনের বেলায় খাইও না। এই বোতলের পানিটা তো হারাম না, এটা আপনার হালাল টাকায় কেনা হালাল পানি। রোজার দিনে আপনি এটা খান না, আপনার রব আপনাকে মানা করছে 13 ঘন্টা আপনার জন্য পানি পান করা হারাম। আল্লাহর ভয়ে আপনি পানি পান করেন না, দরজা বন্ধ করেও না, ডুব দিয়াও না। এবার বলুন তো, সুদ কয় ঘন্টা খাওয়া হারাম? গোশ কয় ঘন্টা হারাম? তা আপনি 13 ঘন্টা আল্লাহর ভয়ে পানি পান ছাড়লেন, সুদ ছাড়লেন না কেন? দিনের বেলায় পানি খাওয়া যিনি হারাম বানাইছে, সুদ খাওয়া তো তিনি হারাম বানাইছে। এতে বোঝা গেল আপনি রোজার মর্মই বোঝেন নাই। আপনার হালাল খাবার আপনি খান না, 13 ঘন্টা হারাম, কিন্তু গোশ খাওয়া তো চিরদিন হারাম। তো সে রোজাওয়ালা অফিসার গোশ খায় কেমনে? অফিসের মাঝে যারা ইফতার করে, সরকারি অফিসার, সব কিছু ক্লোজ করে আসতে আসতে এশারের টাইম হয়ে যায়। কারণ এখনো বস যায় নাই, মন্ত্রী সাহেব যায় নাই, তার সচিবালয়, তার অধীনস্থরা যায় না, ডিসি সাহেব যায় নাই, কেউনু সাহেব যায় নাই। স্যার একজন চেয়ারম্যান, উনি যদি অফিসে থাকে, অধীনস্থরা কয় স্যার এখনো যায় নাই, শেষ হলে যাব। সবাই একসাথে বসে ইফতার করে, গরিব দিকে বারবার তাকায়, এই কয় মিনিট আছে, আরে মিয়া সামনে খানা আছে, খাও। কয় না না, আল্লাহ মানা করছে। অফিসে যে দুপুর বেলায় গোশ খাইছিলা, এটা কি আল্লাহ জায়েজ করছে? এটা খাইলা কেমনে? বরং কেউ কেউ তো এমন মুত্তাকি সাজে, হুজুর রে মাসালা জিগায়, হুজুর ওযু করার পরে মুখে যে কিছু পানি টানি থাকে, ওযু ভাঙবনি। হুজুর কয় কুলি কইরা থুতু ফালাই দিও। হুজুর থুতু তো ফালাইছি, এরপরও তো সন্দেহ সন্দেহ। কি মুত্তাকি! ওযুর পানি থুতুর পরেও নাকি ওনার সন্দেহ লাগে, যদি পেরে চইলা যায়। এত তাকওয়ালা লোক আবার ওজনে কম দে, মালে বেজাল দেয়, অন্যের হক মাইরা খায়। এই জন্য কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তোমার অন্তরে আল্লাহ দেখে চিন্তা তৈরি না হয়, তোমার নফসে আম্মারা, নফসে মুতমাইন্নার অনুগত না হয়, তুমি যেমন আল্লাহর ভয়ে খাবার ছেড়েছো, আল্লাহর ভয়ে অন্য হারাম ছাড়তে না প্রশিক্ষিত হও, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাজারাল কবুল, তোমার রোজা কবুল করার মানসিকতা নিয়ে আল্লাহ রোজার দিকে ফিরেও তাকাবে না। আর যদি আপনি মুত্তাকি হওয়ার মানসিকতা নিয়ে রোজা রাখা শুরু করেন, এই সিয়ামের কারণে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, সব আমলের পুরস্কার আল্লাহ
ফেরেশতার মাধ্যমে দেবেন, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। এক বিস্ময়কর আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য রাখে, রোজার পুরস্কার আমি দেব। নামাজ আমরা কার জন্য করি? হজ কার জন্য করি? তো রোজা আমার জন্য মানে রাখি, তো নামাজ কি আমরা আরেকজনের জন্য পড়ছি নাকি? ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো সব ইবাদত দেখা যায়, রোজা দেখা যায় না। এজন্য কে রোজা রাখলো কে রাখে নাই আল্লাহ ছাড়া কেউ জানে না। জামাইও যদি চুপে চুপে খায় বউ টের পায় না, বউ যদি লুকাইয়া খায় জামাই টের পায় না, আর ডুব দিয়া পানি খাইলে তো দুনিয়ায় কেউ জানবে না। কিন্তু মানুষ তার পরেও খায় না। আল্লাহকে জন্য আমি বলেছি রোজা আমার জন্য রেখেছে, যে আমারে ভয় করে রোজা রাখে আমি এত খুশি হই, ওটার সওয়াব আমি আল্লাহ এই জন্য নিজ হাতে দিতে চাই। লিসাইম ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এজন্য প্রিয় নবীজি বলেছেন, রোজা রাখলে দুইটা আনন্দের সময় আছে। একটা হলো ইফতারের সময়। ইফতারের সময় মানে ইফতার খাওয়া নয়, মূল ব্যাখ্যা হলো ইফতারের সময় দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার মতো আনন্দের আর কি আছে? ওয়া ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের জন্য আর একটা আনন্দের সময় হবে যখন আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবে, আর আল্লাহর কাছে পুরস্কার নেয়ার জন্য সে হাজির হবে। নিজের চোখে রব্বুল আলামিনকে সেদিন নিজে দেখবে। ও প্রিয় ভাই, রোজা আল্লাহ এত খুশি হয়, রোজাদারের জন্য আল্লাহ জান্নাতের একটা আলাদা দরজা বানায়া রাখছে, যেটা দিয়ে রোজাওয়ালা ছাড়া অন্য কেউ প্রবেশ করার নিষেধ, প্রবেশ করতে পারবেই না। قال النبي صلى الله عليه وسلم إن في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। জান্নাত রাইয়ান নামে একটা দরজা আছে। ওই দরজা দাঁড়ায়া ফেরেশতারা হাসরের দিন আওয়াজ করে বলবে, আইনা সাইমুন, আইনা সাইমুন, আইনা সাইমুন। ও রোজাওয়ালাকে আসো, 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 আল্লাহর জান্নাতে ঢোকো। যখন মহাখালী থেকে আপনারা রওনা দেন, তখন দেখবেন অনন্যা সার্ভিস সহ কিছু বাস আছে যেগুলো হেল্পাররা ডাকতে থাকে, এই টোক 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 কাপাসিয়া পাকুন দিয়া ডাকে না? ঠিক আল্লাহর জান্নাতের রাইয়ান নামক দরজা দাঁড়ায়া ফেরেশতারা ডাকবে, রোজাওয়ালা কই, আসো আল্লাহর জান্নাতে ঢোকো। যদি রোজা রোজার মতো হয়, উপবাস হইয়া কিন্তু লাভ নাই। قال النبي صلى الله عليه وسلم ما صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا وقال النبي ايضا من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا كما بين السماء والارض। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলে, রোজার পুরস্কারের জন্য তুমি জান্নাত পর্যন্ত, আখিরাত পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। প্রথম দিন রোজা যদি রাখতে পারো, সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ পুরস্কার ঘোষণা করে দেয়। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে, ইয়াওমান একদিন, প্রথম দিন রোজা রাখলেন, সন্ধ্যাবেলায় প্রিয় নবী বলেন রোজাওয়ালাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 70 খরিফা 70 বছরের দূরত্বে নিয়ে যায়। প্রথম দিন রোজা রাখার সাথে সাথে জাআলাল্লাহু খান্দাকান বাইনাহু ওয়া বাইনা জাহান্নাম, রোজাওয়ালা এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ একটা গর্ত করে দেন, পরিখা খনন করেন। রোজাওয়ালাকে জাহান্নাম থেকে এতটা দূরে নেন, আকাশ থেকে জমিনের দূরত্ব যতটুকু।
আবার বন্ধু মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে, রহমত নিয়ে, ক্ষমা নিয়ে আসতেছে রোজা। কিন্তু পরিতাপ, বাংলাদেশের মানুষগুলো তাকওয়া অনেকে বোঝে না, মুত্তাকি হওয়া দূরের কথা। জিজ্ঞাসা করলে বলে রোজা রোজা রাখেন কেন? তো কি কন, সবাই রাখে। আরে আপনি রোজা রাখেন কেন? তো মানুষ কি কইব না রাখলে? আপনি রোজা রাখেন কেন? আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠী রাখছে, আমি না রাখতে পারি। আপনি রোজা রাখেন কেন? তো বউ কইছে বাদ দিব না দিনের বেলা। আছে আছে কারো ঘরে বউ একটু মুত্তাকি, পরেজগার, বইলা দিছে স্বামীরে রোজা রাখবা না, পান্তা ভাত খাইবা, আমি পারবো না বেরোজগারির ভাত রাঁধতে। বুঝা যাও কোনটা? কয়েছে রোজা রাখাই বালা। এই জন্য কই বউ দমকাইছে, তার রেখে দিছে। উদ্দেশ্য এক একজনের এক একটা। আর আপনাকে বলবো রোজা রাখবেন কেন? উত্তর হলো আমি মুত্তাকি হতে চাই। আর মুত্তাকির যে তাকওয়া, ওই তাকওয়া থাকবে তার কলবে। তাই যারা রোজা রাখার জন্য প্রস্তুতি নিলেন, আগে কলবটাকে পরিষ্কার করে নেন। কারণ যেই কলবে পাপাচার আছে, ওই কলবে তাকওয়া ঢুকবে না। রোজা এসে গেল তো, প্রস্তুতি তাড়াতাড়ি, দেরি করবেন না। যাদের কলব কদাচারে ভরা। قال النبي صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه فإن تاب واستغفر سقل قلبه। প্রিয় নবী বলছেন, যখন মুমিন একটা গুনাহ করে তার কলবে একটা কালো দাগ পড়ে। 2টা গুনাহ করলে 2টা কালো দাগ, 3টা করলে 3টা, 10টা করলে 10টা, 1000টা করলে 1000টা, এভাবে অন্তরটা কালো হয়ে যায়। ওই লোকটা যদি এই অবস্থায় থাকে, তখন তার কলবে আর তাকওয়া থাকে না। তখন তার কাছে গুনার কাজ গুনাই মনে হয় না। এটা কালো চশমা চোখে দিলে দুনিয়ার আকৃতি, দুনিয়ার কালারটা কি মনে হয়? নীল চশমা চোখে দিলে কি মনে হয়? আসলে কি দুনিয়া নীল? প্রবলেমটা কোথায়? চশমা। যাদের কলবে গুনার সংখ্যা বেশি, তারা বেশি অপরাধী হয়। আর যাদের কলব পরিষ্কার, তারা অপরাধ করলে কান্না করে, তাওবা করে, অপরাধ করলে ভয় পায়। কিছু লোককে আপনি পাবেন যারা দিয়ে আপনি মানুষ খুন দূরের কথা, মানুষের সামান্য ক্ষতি করাতে পারবেন না, বলবে ভাই আমার পক্ষে এটা সম্ভব না। আবার কিছু লোক পাবেন একটা বান্ডিল ধরে দিলে ডাইরেক্ট বুকের মাঝে গুলি চালাইয়া দেবে, এটা তার কাছে ব্যাপার না। আছে না? বারাকিয়া কিলা, সিরিয়াল কিলা, প্রফেশনাল কিলা। পাসপোর্ট সাইজের একটা ছবি ধরাইয়া দিবেন, 5 লাখ টাকা হাতে দিয়ে দেবেন। বলবেন যে বাইরে আসার আর 5 লাখ পরে দেবেন। চিনে না, জানে না, শত্রুতা নাই, দুশ্মনী নাই, জীবনে দেখা হয় নাই, কথা কাটাকাটি হয় নাই, শুধু 5 লাখ টাকার আশায় আপনাকে ডাইরেক্ট গুলি করে চলে আসবে, কোনো ব্যাপারই না। আবার আরেকজন আল্লাহর বান্দা পাবেন, তাকে 10 লাখ টাকা দিয়ে বলবেন ওই যে লোকটা দাঁড়ায় আছে তাকে একটা থাপ্পড় মাইরে আসো। এ খুব অসম্ভব, আমি কোটি টাকা দিলেও পারবো না। যারা অপরাধী হয় তাদের অপরাধ প্রবণতা এত বেড়ে যায়, এক পর্যায়ে তাদের কাছে অপরাধী মনে হয় না। অফিসে গেলে দেখবেন কিছু ঘুষখোর আছে, ঘুষের টাকা তারা এমন ভাবে চায় মনে হয় যেন হে দাদা রাখিয়া গেছে, এমন ভাবে ঘুষ সাইজের পাওনা টাকা মনে হয় হে টাকা পাইবো। এই ভাই তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আপনি বললেন মানে বোঝেন না, মানে তাহলে ফাইল সরান, থাক পরে দেখবো। আর আপনি আস্তে করে বললেন স্যার আমার জরুরি ফাইল, আপনি সিগনেচার না করলে উপরে তো যাবে না। উনি আস্তে করে বলে দেবেন মানি না ছাড়লে সিগনেচার হবে না। তারপরে এবার আপনি বলবেন ঘুষ খাওয়া হারাম, বলবো আর সরান। কথা বলছেন কি করবো? ওয়াজ সরান, রাখেন এসব ওয়াজ রাখেন। মিয়া জানেন চাকরি নিতে কত লাগছে? আপনারা বুঝাচ্ছে ঘুষ খাওয়াতে যায়, তারপর যুক্তি দিচ্ছে 30 লাখ টাকা দিয়ে চাকরি নিচ্ছে। পোস্টিং হয়েছিল হিল ট্যাক্স, 10 লাখ দিয়া ঠেকাইছি, কয় লাখ গেল হিসাবও জানে না তখন দিয়ার মানুষ, বুঝলাম কত হইল। তো যে বেতন পাই 40 লাখ উঠবো নি, আপনি চুপ করে আছেন। এই বুঝাটার কথা কন না কেন উঠবো, আপনি বললেন না, তাহলে পোস্ট খামু না খামু কি আপনি কন। এর মানে হলো উনি যে 30 লাখ দিয়া চাকরি নিছে এটা ছিল হারাম,
10 লাখ দিয়া ঠেকাইছে, এটা ছিল আরেকটা হারাম। এখন যে ঘুষ খায় এটা 3 নাম্বার হারাম, ঠিক কিনা? কিন্তু বেটা এমন ভাবে যুক্তি দেয় মনে কোনোটা গুনাই না, ঘুষ খাওয়া বেটার অধিকার। এই জাতীয় লোকেরা কখনো হারামকে হারাম মনে করে না। ও প্রিয় ভাই, যে ব্যক্তি গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে কলবটা কালো বানাইয়া ফেলে, তার জীবনটাই দুর্বিষহ হয়, উল্টা পাল্টা হয়। ভেরিয়েশন দেখুন। একই মায়ের পেটের 2 ভাই, একজন সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, আরেকজন টয়লেটে বইয়াও টানে। একজন গাড়ির পিছনের সিটে বসে বিড়ি টানে, সামনের সিটে বইয়া ধমক মারে। এই গাড়িতে বিড়ি খায় কেডা, কি দুর্গন্ধ রে, অথচ 15 হাত পিছনে। সহ্য হয় না, সিগারেটের গন্ধে বমি আসে। আবার আরেকজন বালিশের তলায় সিগারেটের প্যাকেট লইয়া ঘুমায়, রাতে সজাগ হইলে অর্ধেক হইল খাইয়া, এরপরে আবার ঘুমায়। রুচির ভিন্নতা দেখে। ফজরের টাইমে আপনি গেলেন, কলিং বেলে টিপ দিলেন, নেতা মানুষ, ও বেটা আপনাকে দরজা খুলতেছে আর হাই দিতেছে, চোখ ডলতেছে আর কইতাছে আমার আর টাইম পাইলি না, এই বেটা ঘুমের টাইমে ডিস্টার্ব। বললেন স্যার আপনি চেয়ারম্যান মানুষ, আপনার কাছে না আইলে কেমন হয়? রাতের বেলা পুলিশ আইছে আমার বাসায়, আমার ধমকায় গেছে সকালে নাকি ধরে নেব অমুক অপরাধে। আসলে অপরাধ আমি করি নাই, আপনার কাছে আইছি, আপনি একটু দেখেন। বেটা মনে মনে কয় ধমকায়া বেশি তারাই দিলে আগামীবার ভোট দিব। আচ্ছা ঠিক আছে, যা যা দেখমুনি। সকালবেলা অফিসে যাইয়া কলিগের সাথে গল্প করে, আজকার দিনটাই মাটি। সকালবেলা এক বেটা ঘুম নষ্ট করে দিছে। এই হলো একজনের চরিত্র। আরেকজন ঘুমের কারণে একদিন ফজরের নামাজ কাজা হইয়া গেছে, আফসুস করতে করতে সারা দিন কাটায়। হায়রে আজকের দিনটাই মাটি, সকালে কেন উঠতে পারি নাই। একজন কেন উঠলো এজন্য আফসুস করে, আর একজন কেন উঠলো না সেজন্য আফসুস করে। হতে পারে একই বাড়ির লোক, একই মায়ের পেটের লোক, দুজন দুরকম। কারণ কলব যার যেমন, কর্ম হয় তার তেমন। যে তাকওয়ার জন্য রোজা এসেছে, তাকওয়া সুর হতে থাকে না, এই তাকওয়া হয় সিরতে। এই দেশের অধিকাংশ মানুষ তাকওয়া বলতে বোঝে লম্বা টুপি, লম্বা পাগড়ি, লম্বা জামা, লম্বা দাড়ি। এই জন্য হেরা রোজার মাস আসতেছে, দোকানের টুপি দোকানদারের ভিড় বাইরে যাচ্ছে। টুপি টাপি কিনা তারপরে মাথায় দিয়া বইয়া জোরের নামাজ পইরা আবার ওজনে কম দিচ্ছে আগের মতোই, মালে বেজাল দিচ্ছে আগের মতোই। যা সে ছিল তাই আছে, শুধু সূরত চেঞ্জ করেছে। এই জন্য প্রিয় নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবেন না, তাকাবেন না তোমার টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি পাগড়ির দিকে। হ্যাঁ এগুলা সুন্নাহ, এগুলা লাগবে, অস্বীকার করা যাবে না, কিন্তু আল্লাহ সেগুলোর দিকে তাকাবে না। তাকাবে না কয় কোটি টাকা দিয়া মসজিদ বানাইয়া দিছো সেদিকে, আগে তাকাবেন তোমার কলবের খবর কি। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কলবের দিকে তাকাবেন। এই যে বেটা মসজিদে টাকা দিছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? বড়লোক মানুষ বলবে দানবীর, এ আশা? আগামীবার নির্বাচনে মেম্বারির দাঁড়াবে সে আশা? নাকি আল্লাহকে খুশি করবে সে আশা? আল্লাহ আমি আগে কলবের খবর নেই। রোজা রেখেছে কেন? ট্র্যাডিশনালি ঐতিহ্যগত রোজা, সমাজের ধরা, বইয়ের ধমক, মানুষ খারাপ বলবে, নাকি আল্লাহর তাকওয়া অর্জন করবে? কোনটা? আমি আল্লাহকে কলবের দিকে। আপনার কলবের খবর আপনি যা জানেন আল্লাহ আপনার চেয়ে অনেক বেশি জানে। 10 মিনিট পরে কলবের হালত কোন দিকে ঘুরবে আপনি জানেন না, কিন্তু আল্লাহ সেটাও। এই জন্য আল্লাহর সাথে কলবের মুআমালার আলোকে ব্যক্তির মুআমালা হয়। এই জন্য আমি অনুরোধ করব প্রিয় ভাই, কলবটা একটু ভালো করেন, তাকওয়াটা কলবে ঢুকান। মানুষ কে কি বললো এগুলো দেখা দরকার নাই, আমার রব কি বললো সেটাকে প্রাধান্য দেয়া বড়ই দরকার। এই মুআমালাটা শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও তাই হবে। আখিরাতেও তাই হবে। কত গুনাহওয়ালা জান্নাত পেয়ে যাবে, আবার কত গুনাহওয়ালা জাহান্নামে যাবে।
দুইজন গুনাহওয়ালা, একজন জান্নাতি আর একজন জাহান্নামী, এটা কলবের মুআমালা। সেটা আবার কেমন? কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। সে কি জানে না যখন কবর খুলে দেয়া হবে, আমার সামনে তাকে আসতে হবে, হিসাব করে দেওয়ার জন্য যখন আসবে, হিসাবের আগে আল্লাহ কলবের দিকে তাকাবে। হিসাব এখনো শুরু হয়নি। বুসিরা মা ফিল কুবুর, কবরে যা আছে খুলে দিছে, ওঠ ওঠ, কবর থেকে ওঠ, উঠে দাঁড়া। আপনি আমি সবাই দাঁড়াবো। হিসাব শুরু করার আগে আল্লাহ তো কলবের দিকে তাকাবে। কারণ যদি আমলের দিকে তাকায়, গুনাহ আমল নামা নাইকা, শুধু হুজুরের নাই, ঠিক না? হুজুর মাসুম না, আমি মাসুম? হিসাব হুজুর। গুনাহর দিকে তাকালে আল্লাহ জানে সবগুলো জাহান্নামী হবে। এই জন্য কলব গুলাতে, বুকের মাঝে কি আছে আল্লাহ এটা হাসিল করে নেবে, সেকে নেবে সেকনি দিয়া। কলবের দিকে তাকায় যদি দেখেন লোকটার কলব ভালো, কিন্তু লোকটা গুনাহ করে ফেলেছে, শয়তানের ধোঁকায় পড়ছে, নফসের প্ররোচনায় পড়ছে। মানুষটা খারাপ না, নামাজ পড়তে মসজিদে গেছে, নামাজ শেষ করে বাইরে হইছে, বাইরে দেখে রাস্তার পাশ দিয়া একটা সুন্দরী মেয়ে সেজে গুজে লিপস্টিক দিয়া, চুলগুলো চিল্কি সাইরা দিয়া, আইলিনার মাস্কারা দিয়া সেজে ড্যাং ড্যাং করে হেঁটে যাচ্ছে। হঠাৎ বেটার চোখ পড়ে গেছে। ওই নামাজি কথা ছিল চোখ নামাবে, কিন্তু সে নফসের ধোঁকায় পড়ে এই মাইয়ার দিকে একটু তাকায় রইছে লাগাতার 30 সেকেন্ড 20 সেকেন্ড। এটা হারাম। মাসালা হলো ইসরিফ বাসারাক। প্রিয় নবীকে প্রশ্ন করা হয়েছিল, আন নাজরিল ফুজাআ ক্বালা ইসরিফ বাসারাকা। হুজুর, হঠাৎ যদি বেগানা নারীর দিকে চোখ পড়ে যায় আমি কি করব? রাসূল কয়, চোখ নামিয়ে ফেলো। কিন্তু বেডা তো নামাইতে 30 সেকেন্ড দেরি করলো, গুনাহ কি হয় নাই? অথচ লোকটা ভালো মানুষ, কিন্তু এখানে আইসা ধরা খাইয়া গেল গুনাহগার হয়ে। এই জাতীয় কত গুনাহ আছে যেগুলো হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করা অনেক সময় কঠিন। আল্লাহ অন্তরের দিকে তাকায়া দেখবে লোকটা আমার কোরআন পাঠক, লোকটা আমার পক্ষের লোক, আমার ইসলাম আমার দ্বীনের জন্য খাটছে, তার অন্তরটা আমারে দিয়া দিছে, তাকওয়াও ছিল, কিন্তু মানুষ তাই কিছু গুনাহ করে ফেলেছে। আল্লাহ অন্তরের দিকে তাকাবে, এটাকে কলবে সালিম বলে, যার অন্তর আল্লাহকে দিয়ে দেয়। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কার সম্পদ কত, সন্তান কত, ক্ষমতা কত, দুনিয়াতে কে কি ছিল, আল্লাহকে এগুলোর দিকে আমি তাকাবো না, আমি দেখবো তার অন্তরটা আমার জন্য ছিল কিনা। এই যে আজকে আপনারা এখানে আছেন, আল্লাহর এই জমিন, আল্লাহর কোরআনের বিধান দরকার। এটা যে ফরজ, এই কোরআনের বিধান কায়েমের জন্য আপনারা কে আন্তরিক কে আন্তরিক না, এটা কি আল্লাহ জানে না? কে কাজ করছেন কে করেননি? এই সমাজে ইসলাম আসুক, মানুষগুলো ভালো চলুক, চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় মদ ধর্ষণ খুন অপহরণ এগুলো সমাজে না থাকুক। আপনার অন্তর কতটুকু আল্লাহমুখী আল্লাহ জানে না? আপনার পরিবারে অন্যায় চলছে, অনাচার চলছে, আপনি হাজি, আপনি গাজী, আপনার মেয়েটা যায় স্কুল কলেজে বোরকা ছাড়া, আপনি বাধা দেন না। আপনার মেয়ের বিয়েতে ডোল বাজে, তবলা বাজে, সানাই বাজতেছে, বেপরদা রমরমা চলছে, আপনি হাজি মসজিদে এশারের নামাজ পড়তে গেছেন, অথচ আপনার ঘরের মাঝে বেহায়াপনা চলছে, বাধাই দেন না। আপনার অন্তর আপনি আল্লাহকে দিতে পারেন নাই। আর অন্যায় দেখার পরে আপনার রাগ ওঠে, আপনি সহ্য করতে পারেন না। আমার রব যা মানা করছে সেটা আমার ঘরে কেমনে হবে, আপনার উসপিস লাগে, কষ্ট লাগে। এটা হলো কলবে সালিম। প্রিয় নবীজি বলছেন, হাসরের ময়দানে আল্লাহ হিসাব যখন নেবেন, তখন কিছু অপরাধী আছে যাদের হিসাবটা আল্লাহ তাআলা সবার সামনে নেবেন না, বরং তাকে রহমতের চাদর দিয়ে ঢেকে গোপনে হিসাব নেবেন। রহমতের চাদর দিয়ে ঢেকে আল্লাহ তাআলা তার কিছু বান্দাকে ডাকবে, জিজ্ঞাসা সামনে আসলো। এবার আল্লাহ বলবেন, তোমার কি মনে পড়ে অমুক জায়গায় তুমি এই গুনাহটা করেছো? বান্দা তখন উপায় নাই,
হ্যাঁ বলবে বাধ্য। আল্লাহ তো সবই জানে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহকে সব আমি লিখে রেখেছি, তুমি ভুলবা কিন্তু আমি আল্লাহ ভুলব না। অমুক দিন এই গুনাহ করেছো মনে পড়ে, সে বলবে হ্যাঁ অমুক দিনে গুনাহ করেছো মনে পড়ে, হ্যাঁ। এভাবে আল্লাহ তাআলা তাকে অনেকগুলা গুনার কথা স্মরণ করাবেন, আর লোকটা স্বীকৃতি দেবে। আর এক পর্যায়ে মনে মনে বলবে আমার উপায় নেই। আরে আমার আল্লাহ তো আজকে আমার ধরে ফেলছে। প্রিয় নবীজি এবার বলছেন শুনুন, আল্লাহ তাআলা তার থেকে স্বীকৃতি নিয়ে যখন দেখবেন তার কলবের মাঝে আল্লাহর ভয়ে কলব কাঁপতেছে, হায়রে আমার তো উপায় নাই, আমার আল্লাহ তো আমাকে ধরে ফেলেছে। আল্লাহ তখন বলবেন বান্দা টেনশন করো না, তোমার এই গুনাহগুলো দুনিয়ায় গোপনে রেখেছিলাম, আজকেও গোপনে ক্ষমা করে দিলাম। ও প্রিয় ভাই, যে অন্তরে তাকওয়া থাকে সে অন্তরটাকে পরিচ্ছন্ন করো। রমাদান আসতেছে, কলবটাকে সাফ করুন। রাসূলুল্লাহ বলেন অন্তরকে কেমনে সাফ করবেন? সাফ করার নিয়ম হলো তাওবা ইস্তেগফার করুন। যখন মানুষ তাওবা